ড্রাইভার আমি গেলাম। আমার ছেলে নতুন গাড়ি কিনেছে। ছেলে নতুন গাড়ি কিনেছে। কি নরম গদি, একটু বসি তো। তাই মা গাড়িতে বাবু বসে গেটটা খুলে দিয়ে দেখছে চলে গেছে। বন্ধুরা কেমন লাগে। আরে আমি আছি ভেতরে, খোলো। খুলছে না কেন? আমি তো তো মাকে গাড়ির ভিতরে বন্দি করে দীপা, চলে গেল লোকেশ। ড্রাইভার। নতুন গাড়ি কিনেছি, মা কোথায়? মাকে আগে চড়াবো। এই যা, ওর মাকে তো আমি ঘর থেকে বের করে দিয়েছি। কি হলো, চুপ করে আছো কেন? মা মাকে কোথায়? ঘর মা থেকে একটু বের করে মন্দিরে দিয়েছে। তুমি মাকে একা মন্দিরে যেতে দিয়েছো কেন? বাবু কি হলো ড্রাইভার? এই দিন গাড়ির চাবি, গাড়ি আমি লক করে দিয়েছি, কেউ আর খুলতে পারবে না। আর আমার 3 দিন ছুটি লাগবে, আসতে পারবো না। তার মানে 3 দিন 3 গাড়ি দিন বন্ধ ছুটি থাকবে। চাই ঠিক আছে, ড্রাইভারের। যাও। এই দীপা, এই না, এই মোবাইলটার গাড়ির চাবিটা রাখো, আমি মন্দিরে গিয়ে মাকে নিয়ে আসি। মন্দিরে গিয়ে মাকে নিয়ে আসবে। বলো 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 বলো। বাবুর মা চাবি, ও চাবি তো বাবুর কাছে দিয়েছি, একটা কল করে দিই। লোকেশের ফোনে ড্রাইভার ফোন করছে। হ্যালো, হ্যালো ম্যাডাম, ওই বাবুর মা গাড়ির মধ্যে আছে, বাবুকে একটু বলবেন চাবি নিয়ে এসে গেটটা খুলে মাকে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। বলে দিল ম্যাডামকে। কিন্তু ওকে তো বলেছি মা মন্দিরে গেছে, এখন যদি বলি গাড়িতে আছে। দীপা, কি ব্যাপার দীপা? তুমি বললে মা মন্দিরে গেছে, মা তো মন্দিরে নেই। মন্দিরেই তো গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, সকালে দেখা যাবে। ওহ, সকালে দেখা বাড়িতে যাবে। এলাম, মাকে না দেখতে পেয়ে মনটা ভীষণ খারাপ লাগছে। 3 দিন পর একটু জল, লোকে 3 দিন ধরে গাড়িতে বন্দি মা। মা, তারপর মারা গেল। মা যেন আমাকে ডাকলো। দীপা, ওহ ভাল লাগছে না, গাড়ির চাবিটা দাও তো, আমি একটু একা একা ড্রাইভিং শিখবো। এত রাতে? হ্যাঁ, তুমি একা একা ড্রাইভিং শিখবে। গাড়ি আনলক করে দিয়েছি, তুমি পেছনে বসো। কি হলো দীপা? হ্যালো ড্রাইভার, আরে গাড়িতে আমার মা ঢুকেছিল, তুমি না দেখে গাড়িটা লক করে দিয়ে গেছো। কেন বাবু, আমি তো ম্যাডামকে ফোন করে বলে দিয়েছিলাম। দীপা, ড্রাইভার তোমাকে ফোন করে ম্যাডাম বলেছিল ফেসে মা গেল গাড়িতে আছে? বন্ধুরা। না মানে আমি বলতে ভুলে গেছিলাম। আমি সারাক্ষণ মা করে চিৎকার করছি আর তুমি এই কথাটা বলতে ভুলে গেছো। আমাকে ক্ষমা করে দাও লোকেশ। ক্ষমা? তুমিও 3 দিন 3 রাতে এই গাড়ির মধ্যে বন্ধ থেকে যদি বেঁচে থাকতে পারো তবেই তুমি ক্ষমা পাবে। এই তো বউকে শাস্তি দিয়ে দিল বন্ধুরা মায়ের পরিবর্তে। এইটা তোমার দাদা, এত অবিকল তোমার মতন দেখতে। হ্যাঁ, তুমি আবার একে আমি ভেবে এর সাথে কোনোদিন কিছু করে ফেলো না জানো। মাথা খারাপ? তুমি ছাড়া অন্য পুরুষ আমাকে স্পর্শ করলে আমি ধরে ফেলবো। অন্য পুরুষ স্পর্শ করলেই ধরে কত ফেলবে। কনফিডেন্স দেখেছিস? আমি ছাড়া অন্য পুরুষ টাচ করলে নাকি ধরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার পোশাক পরে আমার তাই বউয়ের কাছে পরীক্ষা যা, নেবে তোর বন্ধুরা, দেখবি। সতীত্বের দেখবি, তোর পোশাক পরীক্ষা। পরে অবিকল আমাকে তোর মতো লাগছে। এবার আমি তোর বউয়ের কাছে যাই। দাদা সাবধানে। ওই আমার না আর সহ্য হচ্ছে না। কাকের গায়ে আর ময়ূরের পালক সহ্য লাগালে হচ্ছে কাক না কখনো দাদা। ময়ূর হয় না। মানে মানে আমার বর আমাকে ওই বলেন, আমার নাম ধরে ডাকে। নাম ধরে ডাকে। কি হলো দাদা? আরে তুই তো তোর বউয়ের নাম ধরে ডাকিস, আমি গিয়ে ওই বলেছি, আমাকে ধরে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এবার ফুলি বলে ডাকবি, আর ধরতে পারবে না। তুই ফুলি যা। বলে ঠিক আছে ডাকবে। তাহলে যাচ্ছি। সাব্বাস ফুলি, তুমি আমার ভাইকে ধরে ফেললে। তুমি আবার ভুল করলে ভাসু, তুমি ওর ভাই না, তুমি ওর দাদা। আবার ধরে নিয়েছে। আবার কি হলো দাদা? আরে ভুল করে ভাই বলে ফেলেছি, আমি তো তোর দাদা হই। ঠিক আছে, পোশাকটা পাল্টা, এবার আমি ভাসু সেজে যাবো। পোশাক চেঞ্জ করে নিচ্ছে বন্ধুরা। ভাসু ছেড়ে গেল। ফুলি, আমি আর তুমি লুকোচুরি খেলতে খেলতে তোমার স্বামী তো মনে হয় একটু বাজারের দিকে গেছে। কি বলো, সত্যি গেছে? বলছি এই ফাঁকে দুজন 1 রাউন্ড খেলে নিলে হতো না? ঠিক এক আছে, রাউন্ড এসব কথা খেলবে। তুমি তোমার ভাইকে কোনোদিন বলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই চিনতে পেরেছি তোকে? তার মানে তুমি আমার আসল স্বামী? তাহলে আমি বাড়ি না থাকলে এইভাবে তুমি তোমার সতীত্ব রক্ষা করবে? একটা কাজ করে না, শুধু বসে বসে ঘরে গিলবে। না, আমি তো কাজ করি না, আপনি সব কাজ করেন। কাজ নিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছে শাশুড়ি। সবসময় কি ঝগড়া করবে? এই এক কাজ করো, তোমরা ঘরের সংসারে যা কাজ সবসময় ভাগ করে দুজন সমান সমান করে করবে, ঠিক আছে? ঠিক আছে। কাজ ভাগ করে দিল শ্বশুর মশাই। ভাত কোথায়? বাবা তো বলেছে এই সংসারে সব কাজ আমরা দুজন হাব হাব করে করবো। আমি তরকারি দিচ্ছি, তুমি ভাত দাও। একজন তরকারি দিয়ে একজন ভাত। সবকিছু আদা আদা। ये सब क्या देखना पड़ रहा है। আরে কি হলো বৌমা, হাফ গ্লাস জল দিলে কেন? হাব আমি দিয়েছি, হাব মা দিক। কিরে কি হলো? তোর গাড়িতে নুনি দেয়নি? কি বলিস, কই দেখি। তরকারিতে নুনি ঠিক আছে, তোর গাড়িতে একদম লবণ দাওনি? তুমি তো বলেছো সব কাজ হাবাব করে করতে, আমি তো তরকারিতে লঙ্কার গুঁড়োটা দিয়েছি, ও তো লবণটা দিতে পারতো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। র্যাপিডো চালিয়ে মাসে তুমি কত টাকা ইনকাম করো? 20, 25? আমি তোমাকে 50,000 দেবো। 50,000 টাকা দেবে সুমনা। সারাদিন সুমনাকে র্যাপিডো বিয়ে চালিয়ে এই করলে। টাকাটা আয় করেছো? আরে শুধু টাকা দেখলে হবে, একটু ভালোবাসতেও তো ইচ্ছে করে। সব ভালোবাসাটা সবার লাগবে না, আমার শুধু টাকা চাই, টাকা। যাও ইনকাম করে আনবে যাও। কি ভাবছো? 50,000। রাজি। না বলছি ম্যাডাম, আমাকে কি করতে হবে? আমাকে বিয়ে করে আমার বস সাজতে হবে। আমার শুধু টাকা চাই, টাকা। কি হলো, দাম শেষ? দাঁড়ান, আমি রাজি।
তাহলে এই নিদ্রা সিঁদুতে সিঁদুর দাও। চলে আমার মেয়ের এসছে নিদ্রাকে আমি বিয়ে তোমার করে। সাথে বিয়ে দেবো পল্লব। আমি বিয়ে করেছি বাবা। তার মানে নিদ্রার সাথে বিয়ে দেওয়ার লোভ দেখে আপনি এতদিন আমার কাছ থেকে ঝেড়ে খেয়েছেন? দাঁড়াও নিদ্রা, বাবা জামাইয়ের দুপুরবেলা কাছ থেকে লেখাপড়া ছেড়ে শিখে একটা খেয়েছে। চাকরি করেছিস বলে নিজেকে কি ভেবেছিস? তুই তো জানিস তোর সাথে এই পল্লবের বিয়ে ঠিক করে রেখেছি। আমি একটা মাতালের সাথে সারাটা জীবন কাটাতে পারবো না বাবা। হে ইউ মাতালের ব্লাডি সঙ্গে বাস্টার্ড! কাটাতে পারবে না। বিয়ে করে নিজের বউয়ের গায়ে হাত তুলবে, নিদ্রা আমার বউ। তুমি কার হাত ধরেছো জানো? ও একটা এমএলএর ছেলে। থাক, MLA র আপনার ছেলে। মুখে আমি আর আমার তারিফ শুনতে চাই না। এতদিন আপনার পিছনে প্রায় 50 লক্ষ টাকা খরচ হয়েছে। টাকাটা 5 দিনের মধ্যে ফেরত দেবেন, আর না হলে 50 আপনার লক্ষ মেয়েকে এক টাকা। রাতের জন্য পাঠিয়ে দেবেন, শোধ হয়ে যাবে। আওয়াজ নিচে। মাই ডগ, যেটা বলবো সেটাই শুনবি। ডগ। দেখেছো বাবা তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে? এবার বলো আমি কুন্তলকে বিয়ে করে ঠিক করিনি? ভুল করেছো। কে তুমি? আমি কুন্তলের বউ। কুন্তল কুন্তলের বউ তুমি চলে বিবাহিত? এসছে। মল্লিকা, তুমি তো টাকা ছাড়া কিচ্ছু চেনো না। ফুলসজ্জার রাতেও আমাকে ইনকাম করতে পাঠিয়ে দিয়েছিলে, তাই আমি 50,000 টাকার বেতনে নিদ্রা স্বামী সাজার চাকরি নিয়েছি। এই দাঁড়াও দাঁড়াও, স্বামী স্বামী সাজার সাজার মানে? চাকরি হ্যাঁ নিয়েছে। বাবা, ওই মাতালটাকে তাড়ানোর জন্য আমি এই প্ল্যানটা করেছি। তাহলে কাজ হয়েছে, আমার স্বামীকে এবার ছেড়ে দাও। না না, তোমার স্বামীকে সারা জীবন আমার স্বামী সেজে থাকতে হবে, নইলে ওই মাতালটা যখন তখন এসে আমাকে বিয়ে করে নেবে। আর তাছাড়াও তোমার স্বামীকে তো প্রতি মাসে আমি 50,000 টাকা করে দেবো। 50,000 50,000 টাকা? টাকা না গো, দেবে। আমার পয়সার দরকার নেই, তুমি আমার সাথে চলো। ওকে যেতে দাও নিদ্রা, আমি কথা দিচ্ছি আজ থেকে আর মদ খাবো না। আজ থেকে আর মদ খাবে না। মুলুক দেখো কি সুন্দর একটা ফুল, আমাকে পেরে দাও না। না না খণ্ডিতা, ফুল গাছেই ভালো লাগে, ওকে ছিঁড়তে নেই। না না, আমি ভালো নেবো লাগে, নেবো, ছিঁড়তে আমাকে নেই। পেরে দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। মুলুক, তুমি এতদিন পর আমাকে স্পর্শ করলে, আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করে আছি। অনেক বছর অপেক্ষা করে আছে। আগের জন্মের কথা। খণ্ডের বাবা। প্রণাম বাবা ঋষি খণ্ডের। ফুলেশ্বরী, কু মতলব? ফুলেশ্বরী, তুই ঋষি খণ্ডের তোর গায়ে হাত তুললে তোকে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, দিলে তুই চরম একটা- চরম ফুল হয়ে থাকবি। বাবা খণ্ডের, এই অভিশাপ দেবেন না, আমার স্বামী আমাকে দেখতে না পেলে পাগল হয়ে যাবে। দেখতে ঠিক না আছে, পেয়ে পাগল হয়ে কিন্তু যাবে খণ্ডের স্বামী। তোর ঋষির অভিশাপ কখনো খণ্ডায় না। তবে তোর স্বামী যদি পরের জন্মে তোকে স্পর্শ করে তখন তুই মানুষ রূপ ফিরে পাবি। ফুলেশ্বরী তোর স্ত্রী। ফুলেশ্বরী, তুই দূর হ। খণ্ডিতা, খণ্ডিতা, খণ্ডিতা। তবে পরের জন্মে খণ্ডিতা আমি হারিয়ে খণ্ডিত গেল। হয়ে জন্ম নিয়ে তোর স্বামীকে বিবাহ করে তোর স্পর্শে ফুল হয়ে তোকে উদ্ধার করব। খণ্ডিতা।